আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আবার আইসা পড়ছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হইতেছে গা ঈদের দ্বিতীয় দিন, তো সবাই ঈদ মুবারক, ঈদ উল আজহার অনেক শুভেচ্ছা। তো আজকে আমাদের এদিকে আল্লাহর রহমতে অনেক রোদ উঠছে। তো আমরা যে ধানগুলা শুকাইছিলাম না, যে বনগুলা শুকাইছিলাম না, আজকে এই বনগুলা আমরা রোদে দিতেছি। তো বাবি অলরেডি কাজে লাগিয়ে পড়ছে, ধান সকালে রোদে দিছে দেখাইয়া। এই যে ওখানে যে পুঞ্জির মধ্যে বন আছিল, ওই বনগুলা একবারে ভিজে গেছে, এগুলো রোদে দিতেছে। এই বনগুলা একবার শুকাইয়া বড় হয়েছিল, এখন আবার বিচ্ছে, এই বনগুলা আবার শুকাইতে হইতেছে। একবারে দেখেন খেরগুলা পচা গেছে ভিজা, উপরে তিরপল দেওয়া ছিল, তারপরেও কোনো লাভ হয় নাই, এরকমই রয়ে গেছে, মানে একবারে ভিজাই গেছে। কষ্ট সহ্য হইতাছে না। রোদটা কি উঠছে আজকে, আল্লাহর রহমত। আমার কিরম কালা হইছে। ভাবি কালা যেতেছে গা, যদি কোনো ক্রিম থাকে আর কি সুন্দর হওয়ার। ভাবির জন্য কষ্ট করে পাঠাই দিয়েন, আর নয়তো নামটা বইলা দিয়েন, আমরা ভাবির শরীরে মাইখা দাম, হাতে পায়ে মুখে। কিরম লাগতো না, কয়েকদিন ধান বন হুগায় হারলে কয়েকদিন গরম বয়ে থাকলে সব হয়ে যায় বাবা। হ্যাঁ, এই রোজ যে যাইতা সুর ফেদা, এর লেগে এই অবস্থাটা হইতাছে। চেহারা কালা হয়ে গেছে। না আসলে কোন আমি কানা কালা হয়ে গেছি, কানা না কানা হয়ে গেছে না। বোন আমার কষ্টটা সহ্য হইতে আমার মনটা করতে কানতা মনে জানো তুমি। থাক, কান্দ লাগতো না, কান্দা কানি কোনো কাম নাই। কি করবাই না, আল্লাহর বাউ আমাদের বাউ। আমাদের পুকুরটা একবারে ভরা ছিল, পুকুরের পানিও অনেকটাই কমে গেছে। কালকে বৃষ্টি হয়েছিল সকালে শুধু, আর সারাদিন বৃষ্টি হয় নাই, সারা রাত নাই, সারা রাইতো নাই। এই জন্য আর কি সরার পানি কমছে, আমাদের পুকুরের পানিও কমছে। তো বাবির কষ্ট আর সহ্য হইতেছে না, বাবির কানতে মন চাইতেছে, বাবি কান্দার ঠেলায় কানা হয়ে যাইতেছে। তো এই যে এই পুঞ্জিটা দেওয়া হয়েছিল, এই বাঁশটা পুরা ভরা ছিল বন দিয়া, পরে অর্ধেক বন নিয়ে আর কি ধান সিদ্ধ করা হয়েছে, আর অর্ধেক বন তিরপল দিয়ে ডাইকা রাখছিল, তারপরেও আর কি বৃষ্টির হাত থেকে বাঁচাতে পারে নাই, সেই বীজ যে একবারে নষ্ট হয়েছে। আর দেখেন আমাদের উঠান ভরা ধানে, তো সবাই ধান লাইরা দিছে, রোদ্রে দিছে, যে জায়গা জায়গা পাইতেছে ওই জায়গায় লাড়ছে। এই জায়গায় আমার এক বাবি লাড়ছে, আর এই বাবি হইতেছে ওই জায়গায় খেত আছে যে গুড়ায় হচ্ছে, আব্বাজি আনছে গুড়া। এই যে ক্ষেতের মধ্যে অনেকগুলা ধান লাড়া হয়েছে। ওরা দুই জালে ধান লাড়তেছে, আমি আর আমি দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি। ভাবি ওদিক দা দানার খেলাটা হোক, আর ভাবিদের বাড়ি আছে যে সরার ওই পারে কি যেন হয়েছে, অনেক চিল্লাচিল্লি শোনাইতেছে। তো চলেন যাই দেখে আসি যে কি ওই চিল্লাচিল্লি হইতেছে। তো রোদে কিন্তু ভালোই লাগতেছে সবার, অনেক রোদ উঠছে আজকে। চা থাকবো, যায়া দেখি কি হয়েছে, কেন চিল্লাচিল্লি হইতেছে, ঝগড়াই লাগছে নাকি কিছু হয়েছে। আপনাদের ভাইয়াও আমার সাথে যাইতেছে। তো এটা হইতেছে আমার এক মামার বাড়ি। দেখেন আশের ফার্ম আইছে এই জায়গায়, অনেক ঘাস।
এই সময়টাতে সবাই হাঁস পালে, হাঁসের ফার্ম নিয়ে এক জায়গাতে আরেক জায়গায় যায়, যায় আর কি খাওয়ায়। ক্ষেত কাটা হয়েছে তো এখন খেতে অনেক মাছ আছে, অনেক শামুক হয়েছে। দেখেন হাঁসগুলো কত সুন্দর ভাবে দাঁড়াইছে, সবগুলো হাঁসের কালার এক কালার, দেখতে অনেক ভালো লাগতেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাঁসের রংগুলো অনেক সুন্দর। আমরা ভাবছিলাম যে ঝগড়া হয়েছে এই জন্য চিল্লাচিল্লি হইতেছে, তো দেখি না, তো কতগুলো আর কি একসাথে সব ছেলেরা মিলা ফুটবল খেলতেছিল, এই জন্য গোল হয়েছে, তো এই জন্য আর কি চিল্লাচিল্লি করতেছিল, ইক্কার পারতেছিল। তো এই যে এই জায়গায় আয়সা পড়ছি বড় ভাবিদের বাড়ির কাছে, আপনাদের ভাইয়া ওই জায়গায় গেছে দেখতে, খেলা দেখতে। তো আমাদের বাড়ির সামনে যে ছড়াটা, এই ছড়াতে আল্লাহর রহমতে এখন পানি অনেকটাই কম। আর আমাদের ছড়ার সাথে আমাদের যে পুকুরটা আছে এটার একটা কানেকশন আছে, সেই কানেকশনটা হইতেছে গা, ছড়া যদি ভরা থাকে তো আমাদের পুকুরের পানি কমে না, না আর ছড়ার যদি পানি থাকে, কি বলতাছি, ছড়ার যদি পানি থাকে তাহলে আমাদের পুকুরের পানি কমে না, আর ছড়ার পানি কমে যাইব, আমাদের পুকুরের পানি এমনি এমনি কমে যাবে, রোদ থাকুক আর মেঘ থাকুক, ছড়ার মধ্যে পানি না থাকলে পুকুরের মধ্যে পানি থাকে না। তো এই জায়গায় আমাদের কতগুলো আনারস গাছ আছে, ওই যে এগুলো সব আমাদের। তো এই আনারস গাছ আছে, অনেকগুলো আনারস হয়েছে, চলেন আপনাদেরকে দেখাই। দেখেন আনারস তো ভিতরেও আছে, আমি খালি পেয়ে আসছি এই জন্য উপরের দিকে যাইতেছি না, ওই পাশে ওই যে এনেও আছে, ওই যে দেখা যাচ্ছে মাথাগুলা। তো অনেকগুলো আনারস হয়েছে। এই জায়গায় আনারস হইলে কি আমরা একটা আনারস খাইতে পারি না, কারণ এই জায়গায় যাতায়াতের রাস্তা, এই জায়গায় সরার পার দিয়ে যায় মানুষ, যে এই সামনে দেখে সেই খায় নেয়, নিয়ে নেয় আর কি, আমরা আর খাইতে পারি না। তো রিজিকের মালিক আল্লাহ, যার রিজিকে থাকে সেই খায়। আর ওই যে আপনাদের ভাইয়া আয়সা পড়ছে, পানি দিয়ে ছড়া দিয়ে আইছে আর কি। ওই যে ছড়ার পানি অনেক ঠান্ডা থাকে, যত রোদ থাকুক পানি কখনো গরম হয় না, একেবারে ঠান্ডা। কারণ ছড়ার পানিটা একবারে সরাসরি ঝর্ণা থেকে আসে পাহাড়ের, এই জন্য আর কি অনেক ঠান্ডা। এই দেখেন অনেক ঠান্ডা। ওই যে আমার বিয়াই গান গাইতে গাইতে আইতাছে, ও গানটা গাইন হুনুই, গান বন্ধ হইলেন কি লিগা? এটা মনে আছে না, দেখছে যে আমারে এটা গানটা বন্ধ হয়ে দিল। কি হয়েছে গাড়ির চাক্কার? বেয়ারিং ভেঙে গেছে। যখন এই গরমের দিন হয় আর কি, গরমের দিন পুকুরের পানি একবারে অনেক গরম হয়ে থাকে, তখন সবাই কি করে পুকুরে গোসল না করে এই ছড়ার পানি দেখতে ঠান্ডা পানি দিয়ে গোসল করে, কারণ এই পানিটা কখনো গরম হয় না, একেবারে ঠান্ডাই থাকে। কারণ অনেক বেশি না, মানে আঁটুর পানি কম পানি আছে, তারপরে পানিটা অনেক ঠান্ডা, ভালো লাগতেছে, অনেক ঠান্ডা পানি। আর পানিটা দেখেন কি পরিষ্কার, মোটরের পানি চাইতে পরিষ্কার মনে হয়। এমনিতে মনে হইতেছে পানিটা অপরিষ্কার গুলা, কিন্তু না, অনেক পরিষ্কার পানি, নিচে বালু আছে এই জন্য দেখা যায় এরকম। এখন পানি বেশি, যদি একটু কম থাকতো তাহলে আর কি মাছ ধরা যাইতো, মাছ। এই একটা ডেক বাসতে ছড়ার মধ্যে, আনোয়ার এই একটা ডেক বাসতে ছড়াত, এটা কি টেন নাকি? আমি তো মনে হচ্ছে টেহার ডেক, ভাগ্য আমরা তো খারাপ। টেহার ডেক পাইলে সোহান, হ্যাঁ সোহান।